হ্যালো ভিউয়ার্স, চাকরির প্রস্তুতিমূলক চ্যানেলে আপনাকে স্বাগতম। বঙ্গবন্ধু সম্পর্কে যে কোনো চাকরির পরীক্ষা এবং ভাইভায় প্রশ্ন এসেই থাকে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে। এখান থেকে আশা করি একটি প্রশ্ন পরীক্ষায় আসবেই। তাহলে শুরু করা যাক। বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে আমরা আজকে জ্ঞান লাভ করব। 15ই আগস্ট জাতীয় শোক দিবস। 1975 সালে 15ই আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর একদল বিপদগামী সৈন্যের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের 18 জন সদস্য শহীদ হন। তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই আয়োজন। পরিবার বৃত্তান্ত। অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার বৃত্তান্তটি আলোচনা করুন। শেখ বোরহানউদ্দিন ও শেখ কুদরতুল্লাহর বংশধর হিসেবে পরিচিত শেখ লুৎফর রহমান ছিলেন একজন সেরেস্তাদার, যিনি ব্রিটিশ ভারতে গোপালগঞ্জ দেওয়ানি আদালতের নথি সংগ্রহের দায়িত্বে ছিলেন। তার পুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠাতা। শেখ লুৎফর রহমান এবং সায়রা খাতুন দম্পতির 4 কন্যা এবং 2 পুত্রের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন তৃতীয়। শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাম ফাতেমা বেগম, মেজ বোন আসিয়া বেগম, সেজ বোন হেলেন ও ছোট বোন লাইলি এবং তার ছোট ভাইয়ের নাম শেখ আবু নাসের। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি। জন্ম 1920 সালের 17ই মার্চ। জন্মস্থান টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। পিতা শেখ লুৎফর রহমান, মাতা সায়রা খাতুন, দাম্পত্য সঙ্গী বেগম ফজিলাতুন্নেছা, উপাধি বঙ্গবন্ধু ও জাতির পিতা। শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। 17ই মার্চ 1920 বুধবার রাত 8টায় তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের বাইগার নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার নানা শেখ আব্দুল মজিদ তার নাম রাখেন শেখ মুজিবুর রহমান। তার ছোটবেলার ডাকনাম ছিল খোকা। ছোটবেলা থেকেই তিনি মানুষের প্রতি সহমর্মী স্বভাবের অধিকারী ছিলেন। তিনি ভারত বিভাজন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক স্বায়ত্তশাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশের জাতির পিতা হিসেবে অভিহিত করা হয়। এছাড়াও তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিবেচনা করা হয়। জনসাধারণের কাছে তিনি বঙ্গবন্ধু হিসেবেই অধিক পরিচিত। শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুর সহধর্মিণী। জন্ম 1930 সালের 8 আগস্ট। জন্মস্থান টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। পিতা শেখ জহুরুল হক, মাতা হোসনে আরা বেগম, উপাধি প্রথম ফার্স্ট লেডি। বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি এবং প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তার ডাকনাম ছিল রেনু। 5 বছর বয়সে তার পিতামাতা মারা যান। তিনি সম্পর্কে শেখ মুজিবুর রহমানের চাচাতো বোন ছিলেন। বঙ্গবন্ধুর বয়স যখন 13, বেগম ফজিলাতুন্নেছার বয়স তখন মাত্র 3। তখনই পরিবারের বড়রা তাদের বিয়ে ঠিক করেন। 1938 সালে বিয়ে হবার সময় রেনুর বয়স ছিল 8 বছর ও বঙ্গবন্ধুর বয়স ছিল 18 বছর। পরে এ দম্পতির 2 কন্যা ও 3 ছেলে হয়। তারা হলেন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বেগম ফজিলাতুন্নেছা পরিবারের অন্য সদস্যদের সাথে মগবাজার অথবা কাছাকাছি কোনো এলাকার এক ফ্ল্যাট থেকে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হন। 1971 সালে 12ই মে ধানমন্ডি বাড়ি নং 26 সড়ক 9-এ বন্দী অবস্থায় ছিলেন 17 ডিসেম্বর 1971 সাল পর্যন্ত। অনেক সময় পরীক্ষায় আসে যে বঙ্গবন্ধুর বংশ পরিচয় বলুন।
এবং তার পূর্বপুরুষের নাম কি? তার পূর্বপুরুষের নাম হলো দরবেশ শেখ আওয়াল, তারপর হচ্ছে শেখ জহির উদ্দিন, শেখ জান মাহমুদ, শেখ বোরহান উদ্দিন। সেখান থেকে আরও কয়েকটা প্রজন্ম আছে। এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা নিজেরা একটু লিখে নিতে পারেন। তারপর শেখ হাসিনা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠা কন্যা, জন্ম 1947 সালে 28 সেপ্টেম্বর, মাধ্যমিক পাশ করেন 1965 সালে, উচ্চ মাধ্যমিক পাশ করেন 1967 সালে, স্নাতক করেন ঢাবি থেকে 1973 সালে। দাম্পত্য সঙ্গী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের সরকার দলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। তিনি 1986 থেকে 1990 ও 1991 থেকে 1995 পর্যন্ত বিরোধী দলের নেতা এবং 1996 থেকে 2001 পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং 1981 সাল থেকে তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি 5 ভাই বোনের মধ্যে সবার বড়। তিনি টঙ্গিপাড়াতে বাল্যশিক্ষা নেন। 1954 সাল থেকে তিনি ঢাকায় পরিবারের সাথে মোগলটুলির রজনী বোস লেনের বাড়িতে বসবাস শুরু করেন। পরে মিন্ট রোডের সরকারি বাসভবনে স্থানান্তরিত হন। 1956 সালে তিনি টিকাটুলির নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন। 1 অক্টোবর 1961 থেকে ধানমন্ডির 32 নম্বরে বাড়িতে থাকা শুরু করেন। 1965 সালে তিনি আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন। শেখ হাসিনা 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় 1967 সালে প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে সজীব ওয়াজেদ জয় পুত্র ও সাইমা ওয়াজেদ পুতুল কন্যা নামে 2 সন্তান রয়েছে। 1971 সালে 25 মার্চ রাতে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের সামরিক বাহিনী গ্রেপ্তারের সময় তিনি ধানমন্ডি 32 নম্বর রোডের বাসার পিতার পাশেই ছিলেন। 15 আগস্ট 1975 এক সামরিক অভ্যুত্থানের সময় তিনি ও তার বোন শেখ রেহানা পশ্চিম জার্মানিতে অবস্থান করছিলেন। এরপর তিনি ভারত, বেলজিয়াম সহ বিভিন্ন দেশে অবস্থান করতে থাকেন। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব প্রদানের লক্ষ্যে তিনি 1981 সালে বাংলাদেশে স্থায়ীভাবে প্রত্যাবর্তন করেন। এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তারিখের কথা বলা হয়েছে। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি, ঐতিহাসিক 7 মার্চ দিবস 7 মার্চ, জাতীয় শিশু দিবস 17 মার্চ, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস 17 মে, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী 5 আগস্ট, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর জন্মবার্ষিকী 8 আগস্ট, জাতীয় শোক দিবস 15 আগস্ট, শেখ রাসেল দিবস 18 অক্টোবর। শেখ কামাল বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, জন্ম 1949 সালে 5 আগস্ট, দাম্পত্য সঙ্গী সুলতানা কামাল খুকু। শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল 1949 সালে 5 আগস্ট জন্মগ্রহণ করেন। শেখ কামাল ঢাকা শায়ান স্কুল থেকে ম্যাট্রিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএ পাশ করেন। ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। অভিনেতা হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে ছিলেন প্রতিষ্ঠিত। শৈশব থেকেই খেলাধুলায় তার প্রচণ্ড উৎসাহ ছিল। তিনি আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। 14 জুলাই 1975 সুলতানা খুকুর সঙ্গে তার বিয়ে হয়। ছাত্রলীগের একজন সংগঠক হিসেবে 66 এর স্বাধিকার আন্দোলন, 69 এর গণ আন্দোলন ও 71 এর অসহযোগিতা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। 25 মার্চ রাতেই বাড়ি থেকে চলে গিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। লেফটেন্যান্ট হিসেবে কর্নেল ওসমানীর এডিসি ছিলেন। 15 আগস্ট 1975 নিহত হওয়ার সময় তিনি সমাজবিজ্ঞান বিভাগের এমএ শেষ পর্বের পরীক্ষা দিয়েছিলেন। শেখ জামাল বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র, জন্ম 1954 সালের 28 এপ্রিল, দাম্পত্য সঙ্গী পারভিন জামাল রোজি। শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামাল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে 1954 সালের 28 এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ম্যাট্রিক ও ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। ধানমন্ডি বাড়ি 26 সড়ক 9-এ বন্দী অবস্থায় ছিলেন।
পালিয়ে গিয়ে তিনি বাংলাদেশ লিবারেশন ফোর্সেস, যার নাম পরে হয় মুজিব বাহিনী, এ যোগ দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। 1971 সালে 19 ডিসেম্বর শেখ জামাল বাড়িতে ফিরে আসেন। 1974 সালে 29 জানুয়ারি রাষ্ট্রীয় সফরে যুগোস্লোভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো বাংলাদেশে এলে জামালকে যুগোস্লাভ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণের প্রস্তাব দেন। পরে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সামরিক একাডেমি স্যান্ডহার্স্টে 1975 সালে 27 জুন প্যারেডে বিদেশি ক্যাডেটদের মধ্যে বাংলাদেশ থেকে তিনি সহ 3 জন কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর লং কোর্সের প্রথম ব্যাচের কমিশন অফিসার ছিলেন। 1975 সালে 17 জুলাই ফুফাতো বোন রোজির সঙ্গে তার বিয়ে হয়। 1975 সালের 14 আগস্ট রাতে ব্যাটালিয়ন ডিউটি অফিসার হিসেবে ক্যান্টনমেন্টে আসেন তিনি, কিন্তু রাতে আর সেনানিবাসে থাকা হয় না তার। তিনি ফিরে আসেন ধানমন্ডি 32 নম্বর রোডের 677 নম্বর বাড়িতে। শেখ রেহানা, জন্ম 1955 সালের 13 সেপ্টেম্বর। দাম্পত্য সঙ্গী ডক্টর শফিক আহমেদ সিদ্দিক। বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠা কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র বোন। 1975 সালে 15 আগস্ট তিনি বড় বোন শেখ হাসিনাকে সাথে নিয়ে জার্মানি পরিদর্শনে গিয়েছিলেন বলে বেঁচে যান। এ ঘটনার পর যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন শেখ রেহানা। মাঝে মাঝে বাংলাদেশে কিছুদিনের জন্য অবস্থান করেন। শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। 3 সন্তানের জননী তিনি। ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং 2 কন্যা টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। তন্মধ্যে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এবং লেবার পার্টির ছায়ামন্ত্রী। শেখ রাসেল বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র। জন্ম 1964 সালে 18 অক্টোবর। জন্মস্থান ধানমন্ডি, ঢাকা। শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। 15 আগস্ট 1975 সেনা অভ্যুত্থানের সময় সপরিবারে তাকেও হত্যা করা হয়। শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের 4র্থ শ্রেণীর ছাত্র ছিলেন। 1995 সালে শেখ রাসেলকে স্মৃতিকে জাগরুক রাখার জন্য শেখ রাসেল ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করা হয়। এটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল ক্লাব। 1989 সালে 20 ফেব্রুয়ারি শেখ হাসিনা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এবারে মোস্ট ইম্পর্ট্যান্ট বেশ কিছু শর্ট কোশ্চেন, যেটা প্রিলিমিনারি এবং ভাইবার জন্য খুবই জিজ্ঞাসা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? 1920 সালের 17 মার্চ। কোন দিবসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সাথে সম্পর্কিত? জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধু কোন জেলায় জন্মগ্রহণ করেন? গোপালগঞ্জ। বঙ্গবন্ধুর গ্রাম কোন নদীর তীরে অবস্থিত? বাইগার নদীর তীরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে কোন বিদ্যালয়ে তার পাঠ শুরু করেন? গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজের শিক্ষার্থী ছিলেন? ইসলামিয়া কলেজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম কোন সালে গ্রেপ্তার হন? 1938 সালে। ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দী ছিলেন? ফরিদপুর। কোন জেলে বঙ্গবন্ধুর বিচারকার্য সম্পন্ন করে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল? লায়ালপুর, ফয়সালাবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশে প্রত্যাবর্তন করেন? 1972 সালের 10 জানুয়ারি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলিও কুরি পুরস্কার লাভ করেন? 1972 সালের 10 অক্টোবর। বঙ্গবন্ধুকে কখন জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদান করা হয়? 1972 সালের 23 মে। 1960 সালের 1 মার্চ বঙ্গবন্ধু কোন বীমা কোম্পানিতে চাকরি নিয়েছিলেন? আলফা ইন্স্যুরেন্স। 2021 সালে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে চালু হওয়া শেখ রাসেল দিবস পালিত হয় কবে? 18 অক্টোবর। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, অনেক ইউনিক ছিল। বঙ্গবন্ধু সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আমার চ্যানেলে নিয়মিত এই ধরনের আপডেটস আপলোড করা হয়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। অসংখ্য ধন্যবাদ।